বাড়ি করতে যাবেন বলে ভাবছেন, কি কি দেখা উচিত জানেন? তার আগে যিনি বাড়ি করতে যাচ্ছেন, বাড়ির কর্তা, ওনার জন্মছক দেখতে হবে সবার আগে। ওনার জন্মছকে কি কি দেখবো? চারটে জিনিস দেখতে হবে, চারটে। সর্বপ্রথম আপনি যে বাড়ি করতে যাচ্ছেন তার কারক ভাব, দ্বিতীয়তে দেখতে হবে কারক গ্রহ, তৃতীয়তে দেখতে হবে বাস্তু, চতুর্থতে দেখতে হবে আনুষাঙ্গিক কিছু জিনিস। সব বুঝিয়ে বলছি। সর্বপ্রথম বলি কারক ভাব। বাড়ি করতে গেলে বাড়ি ঘরের কারক ভাব হচ্ছে চতুর্থ ভাব। তাই কর্তার চতুর্থ ভাবটিকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, সেখানে কোনো পীড়িত গ্রহ আছে কিনা, 6, 8, 12 মালিক বসে আছে কিনা, কিংবা ভাবটাই কোনো কারণে 6, 8, 12 অধিপতি দ্বারা পীড়িত হয়ে যায়নি তো, এগুলো দেখতে হবে। থাকলে তার প্রতিকার করে দিতে হবে। দ্বিতীয়তে দেখতে হবে কারক গ্রহ। জমির কারক গ্রহ মঙ্গল এবং কনস্ট্রাকশনের কারক গ্রহ শনি, এই দুজনের ভালো থাকা জরুরি, তবেই আপনি বাড়ি করতে পারবেন, না হলে কিন্তু বাধা আসবে। ভালো বাড়ি করতে গেলে ভালো কনস্ট্রাকশন দরকার, তাই শনিও ভালো থাকা জরুরি। শুধু মঙ্গল দিয়ে বিচার হয় না বাড়ির, মাথায় রাখবেন। সবাই খালি ওই মঙ্গল মঙ্গল করে ছোটে বাড়ি করতে গেলে। তারপরে দেখতে হবে বাস্তু। আপনি যে জায়গাটায় বাড়ি করতে যাচ্ছেন সেইখানটা ঠিক আছে কিনা, তার কোন দিক উঁচু, কোন দিকটা ঢালু, কোনো দিকে ড্রেন আছে নাকি, থাকলে কোন দিকে, একাধিক দিকেও থাকতে পারে, সেই ড্রেনের কোন দিক থেকে কোন দিকে জল বইছে, রাস্তা আছে নাকি কোনো দিকে, থাকলে কোন দিকে বা কোন কোন দিকে, একদিকে, দুদিকে, তিন দিকে, কোন দিকে আছে, এই সব কিছু মিলিয়ে বাস্তু পর্যবেক্ষণ করতে হবে যে বাস্তু দোষ আছে কিনা। সেটা শ্মশানবিথি না জমবিথি না দেববিথি, এগুলো বিচার করতে হবে। বাস্তু খারাপ হলে কিন্তু সেখানে বাড়ি করে লাভ নেই। আর বাস্তু বিচারের পর কনস্ট্রাকশনটা ঠিক করে তৈরি করতে হয়। কোন দিকে বাড়ির মুখ্য দরজা রাখবো, কোন দিকে সিঁড়ি রাখবো, কোন দিকে ঠাকুর ঘর রাখবো, এগুলোও কিন্তু বাস্তুর আন্ডারেই পড়ে। আমরা বেসিকটা তো জানি, উত্তর পূর্ব কোণে ঠাকুর ঘর, উত্তর পশ্চিম কোণে ল্যাট্রিন বাথরুম, অগ্নিকোণে রান্নাঘর, এগুলো আমরা বেসিকটা সবাই জানি। একজন প্রকৃত বাস্তুবিদ আরও ভালো বলতে পারবে। আর মুখ্য দরজা সবসময় উত্তর দিকে কিংবা পূর্ব দিকেই ভালো, দক্ষিণ বা পশ্চিমে ভালো নয়। আর সর্বশেষ বিষয়, আপনার প্রতিবেশীর ভাব তৃতীয় ভাব এবং আইনের ভাব ষষ্ঠ ভাবটাকেও একটু দেখতে হবে, যে আপনি যে বাড়ি করতে যাচ্ছেন আপনার প্রতিবেশী কোনো ঝামেলা করবে না তো, সেটা দেখতে হয়। বা বাড়ি করতে গিয়ে আপনি মামলা মোকদ্দমায় পড়ে যাবেন, বা আপনি হয়তো ঋণ নিয়ে বাড়ি করছেন, বাড়িটা পরে সিজ হয়ে যাবে না তো, এগুলো একটু বিচার করে দেখে নিতে হয়। আর তার সাথে আনুষাঙ্গিক আরেকটি জিনিস দেখতে হয়, 12 নম্বর ভাবটা, এটি আমাদের ব্যয় স্থান, এটাকেও দেখতে হয়। কারণ আপনি বাড়ি করতে গেলে আপনার অর্থ ব্যয় হবে, এবং আপনি পর্যাপ্ত পরিমাণে অর্থ ব্যয় করতে পারবেন কিনা, বাড়িটা কমপ্লিট করতে পারবেন কিনা, সেটাও তো দেখতে হবে। তাই খালি চতুর্থ ভাব, যেটা বাড়ি ঘরের মুখ্য কারক ভাব, সেইটা শুধু দেখলে হয় না, তার সাথে 3, 6, 12 এগুলোও দেখতে হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।